আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টি নিয়ে এসেছি, আমাকে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করে। আমি নতুন সেট করব, আমি নতুন ব্যবসা শুরু করব, আমি নতুন উদ্যোগী হব। তো আমি কি ধরনের কি কাজ শুরু করব? আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছি। তাদেরকে একটি কথাই বলবো, আপনার কি মার্কেটিং সম্বন্ধে ধারণা আছে? কারণ মার্কেটিং এর উপর পুরো পৃথিবী চলতেছে। আপনি যদি মার্কেটিং সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে আপনি যে কোনো ব্যবসায় লস খাবেন 100%। তাই আপনাকে মার্কেটিং সম্বন্ধে ধারণা অবশ্যই প্রয়োজন। মার্কেটিং সম্বন্ধে ধারণা পেতে অবশ্যই আপনাকে হাটে বাজারে ঘুরতে হবে। হাটে বাজারে গিয়ে আপনাকে জানতে হবে কোন জিনিসের চাহিদা আপনার এলাকায় বেশি। যেমন আপনি গরু শেড করতে চাইলে আপনাকে জানতে হবে আপনার এলাকাতে কোন জিনিসের চাহিদা বেশি। দুধের চাহিদা বেশি না মাংসের চাহিদা বেশি, তার উপর আপনাকে সেট করতে হবে। আপনার এলাকায় যদি দুধের চাহিদা না থাকে, আর যদি আপনি ডেইরি ফার্ম করেন, দুধের জন্য ফার্ম করেন, তাহলে অবশ্যই আপনি লস খাবেন। কারণ আপনি দুধ কোথায় বেচবেন? আপনি যদি মাংসের জন্য খামার করেন, আপনার যদি মাংসের চাহিদা না থাকে, আপনার মাংসের জন্য গরু যে মোটা তাজা করবেন, সে গরুটা কোথায় বেচবেন? তো আপনার এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি, কোন জিনিসের চাহিদা বেশি, তার উপর আপনাকে ব্যবসা শুরু করতে হবে। আপনি হাঁসের করেন, মুরগি করেন, আর যেটাই করেন, আপনি হাঁসের করেন, আর যদি হাঁসের ডিমের যদি চাহিদা না থাকে, মুরগি করেন, মুরগি যদি বিক্রি করার জায়গা না থাকে। কারণ উৎপাদন খুবই সহজ, উৎপাদন করা ব্যাপার নয়, কিন্তু আপনার বিক্রয় করাটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ উৎপাদনকৃত জিনিস যদি আপনি বিক্রি না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লস খাবেন। তাই আমি বারবার জোর দিয়ে বলবো, আপনাকে যে কোনো ব্যবসা শুরু করার আগে কোন জিনিসের চাহিদা বেশি, কোন জিনিস কোথায় কিভাবে বিক্রি করবেন, কিভাবে কি করবেন, সেটা অবশ্যই জানা অত্যাবশ্যক। তাই আপনি বারবার হাটে যান, ঘোরেন, বাজারে যান, ঘোরেন, দেখেন কোন জিনিসের চাহিদা বেশি, কোন জিনিস বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এই ধরনের জিনিসের, যে জিনিসের চাহিদা বেশি, সেই জিনিসের অবশ্যই করতে হবে। আপনি গরুর ফার্ম করবেন, আপনার গরু এলাকাতে কোন ধরনের গরু চলে? ছোট গরু না বড় গরু? দেশি গরু না বিদেশি গরু? আপনি সেটার উপর অবশ্যই ধারণা থাকতে হবে। তারপর আপনার সেই ধরনের গরু তুলতে হবে। আপনার এলাকাতে ছোট গরু চলে, এখন যদি আপনি বড় বড় গরু তৈরি করেন, বড় গরুর মোটা তাজা করেন, আপনি এই ধরনের গরু বিক্রি করতে পারবেন না, তাহলে আপনি লস খাবেন। আপনার এলাকাতে যে ধরনের জিনিস বেশি চলে, আপনাকে ঠিক সে ধরনেরই ব্যবসা করতে হবে। আপনি চাইলেই একটা ব্যবসা শুরু করলেন, আপনি লাভবান হবেন না, এটা কখনোই সম্ভব নয়। তাই আপনাকে জানতে হবে কোন জিনিসের চাহিদা বেশি, সেটার উপরই জোর দিতে হবে, সেটার উপর ব্যবসা শুরু করতে হবে। আপনার এলাকাতে যদি কোনো জিনিস না চলে, আর আপনি যদি সে ধরনের জিনিসের ব্যবসা করতে চান, তাহলে আপনি কি হবে বলেন? তাই আমি যারা নতুন, যারা নতুন ভাবে উদ্যোক্তা হতে চান, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই মার্কেটিং সম্বন্ধে ভালো একটা ধারণা পাওয়ার জন্য হাটে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। তাহলে অবশ্যই এই বিষয়ে আপনার জ্ঞান হবে, ধারণা হবে যে কোন জিনিস আপনার এলাকায় বেশি চাহিদা, সেটার আমি ব্যবসা শুরু করতে পারবো। তাই আপনারা বারবার একই কথা বলবো, মার্কেটিং সম্বন্ধে ধারণা নেন। কারণ গোটা পৃথিবীটাই চলতেছে মার্কেটিং এর উপর। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও আরো ভালো ভালো পেতে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।